সদকায়ে ফিতির এটা বলা হচ্ছে তুহরাতুল লিসাইমি আনিল লাগবি ওয়ার রাফাস, রোজাদারের সমস্ত পাপাচারিতা থেকে এটা নিরাপত্তা দানকারী, এটা পাপাচারিতা থেকে তাকে পরিষ্কার করবে। যে যেই লেভেলের মানুষ, যিনি যেই লেভেলের মানুষ, তিনি সেই লেভেলের খাদ্যদ্রব্য দিয়ে তার ফিতরা আদায় করবেন, তাহলে তার সাদাকাতুল ফিতর আদায় হবে, নসেদ হবে না। কেননা একজন খেটে খাওয়া দিন মজুরের দ্বারা যে গুনাহ হতে পারে রোজা অবস্থায়, সেটার পরিধিটা হবে ছোট। তিনি ছোট ছোট হয়তো বা গুনাহ করেছেন, কিন্তু একজন সচিব পর্যায়ের, একজন মন্ত্রী মিনিস্টার লেভেলের, একজন সমাজের উচ্চপদস্থ ব্যক্তির, একজন ফার্স্ট ক্লাস অফিসারের লাইফ জীবন ধারণ অবশ্যই উন্নত, তার সাথে তার অপকর্মগুলো অনেক উন্নত। অর্থাৎ তিনি কলমের এক খোঁচায় হতে পারে 22,000 কোটি টাকা মেরে দিয়েছেন। আস্তাগফিরুল্লাহ। এটা কি 22,000 কোটি টাকার জন্য গুনাহের কাফফারা? না, এটা তার রোজা অবস্থায় যে তিনি গুনাহ করেছেন, রোজার কাফফারা। অর্থাৎ রোজা অবস্থায় তিনি গুনাহ করেছেন, সেটার পবিত্রতা। ইসলাম কতটা সায়েন্টিফিক! 3 কেজি 300 বা 400 গ্রাম পনিরের দাম আসে 2,805 টাকা। 110 টাকা বাজেট নির্ধারণ করা হয়েছে বাংলাদেশে অর্ধচা খাদ্য হিসেবে। তার মানে বোঝা যাচ্ছে সমাজে বিভিন্ন ক্যাটাগরির মানুষ লাইভ করবে, বসবাস করবে। অন্তত 4-5টা ক্যাটাগরির মানুষ সমাজে থাকবে। সর্বনিম্ন স্তরের মানুষ সর্বনিম্ন যে খাদ্যদ্রব্য এটি দিয়ে সাদকাতুল ফিতর আদায় করবে, এবং সর্বোচ্চ স্তরের মানুষ যারা উঁচু লেভেলের লাইফ জীবনযাপন করেন, তাদেরকে অবশ্যই সর্বোচ্চ লেভেলের খাদ্যদ্রব্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে, নচেত তার সাদাকাতুল ফিতর আদায় হতে পারে না। কিসের দ্বারা সাদকাতুল ফিতর আদায় করা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাআম মিনাত তামার আও শাঈর, 1 সা খেজুর দ্বারা, 1 সা জব দ্বারা। হাদিসের শেষ পর্যন্ত গেলে আমরা বুঝি 1 সা পনির দ্বারা, 1 সা গম দ্বারা। এগুলো তার মানে বোঝা যাচ্ছে যে কয়টা খাদ্যদ্রব্যের নাম এখানে বর্ণনা করা হয়েছে, এক একটার ভ্যালু, মূল্য এক এক রকম। সুবহানাল্লাহ। ইসলামিক ফাউন্ডেশন থেকে নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন 110 টাকা, আর সর্বোচ্চ হলো 2,805 টাকা। তাহলে যে যেই লেভেলের মানুষ, যিনি যেই লেভেলের মানুষ, কেউ মধ্যবিত্ত, কেউ নিম্নবিত্ত, কেউ উচ্চবিত্ত, কেউ আরও উচ্চবিত্ত, তাহলে যে যেই লেভেলের মানুষ, যিনি যেই লেভেলের মানুষ, তিনি সেই লেভেলের খাদ্যদ্রব্য দিয়ে তার ফিতরা আদায় করবেন, তাহলে তার সাদাকাতুল ফিতর আদায় হবে, নচেত হবে না। আসুন আমরা আমাদের নিজেদের ক্লাস অনুযায়ী সাদকাতুল ফিতর আদায় করি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সবাইকে তৌফিক দিক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।